আসসালামু আলাইকুম। স্টার সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আপনাদের জন্য আজকে এমন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি যে সংবাদটি শুনে আপনাদের আত্মা শান্তি হবে। বিশেষ করে আমরা মুসলমান যারা আছি, আমাদের মুসলমানের ভিতরে প্রতিটা মুসলমানগণ যারা আছেন তারা সকলেই এই সংবাদটি শুনে খুব খুশি হবেন। তো চলুন দর্শক, আমরা মূল খবরে চলে যাই। দর্শক, প্রসঙ্গ হচ্ছে আবার চালু হচ্ছে পবিত্র উমরা। দর্শক, কত সুন্দর একটা সংবাদ। এ হলো সময় টিভি সংবাদ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দর্শক, সকালবেলা এই সংবাদটি দেখে আমার কাছে খুব ভালো লাগছে, তাই দেরি না করে এই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করি। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে মুসলমানদের পবিত্র উমরা। তবে সবার জন্য এই সুযোগটি উন্মুক্ত করা হয়নি। প্রথম পর্যায়ে সৌদি আরব বসবাসকারীরা নির্দিষ্ট কিছু সতর্কপূর্ণ সাপেক্ষে উমরা পালনের সুযোগ দেওয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবে। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন যে এই সুযোগটি এখনও আমরা যারা বিদেশি আছি তাদের জন্য নয়। তো দর্শক, ফুল সংবাদটি শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা কি। চলুন দর্শক, ফুল সংবাদটি পড়ি এবং সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সৌদি আরবের স্থায়ীদের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। তো দর্শক, অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে করোনা টেস্ট করাবে, তারপরে পজিটিভ না নেগেটিভ এইটা যাচাই করেই তারপরেই কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেয়া হবে। তারপর এও বলেছেন, নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে উমরা পালনের সময় তারিখ উল্লেখ করে উমরা পারমিট দেওয়া হবে। উমরা করার জন্য কিন্তু পারমিটও দেওয়া হবে। আই থিঙ্ক আগে এই সিস্টেম আসছিল কিন্তু আমি সঠিক জানি না, তবে এখন কিন্তু এই সিস্টেম করা হয়েছে, উমরা করার জন্য আলাদাভাবে পারমিট দেওয়া হবে। দর্শক, তবে এই সংক্রান্ত বিস্তারিত ঘোষণা ও পরিকল্পনা উমরা শুরুর তারিখ সম্পর্কে হজ ও উমরা মন্ত্রণালয় খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তো দর্শক, শুনেছেন, কিন্তু এখন আপনাদের মনে হয়তোবা এরকম প্রশ্ন থাকতে পারে যে এই বিষয়ে সৌদি আরবের সরকার কি বলল। অবশ্যই দর্শক, সৌদি আরবের সরকার কি বলল সেইটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সৌদি আরব সরকার জানিয়েছে, গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি দেশের কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে তাদের ভ্রমণের 48 ঘন্টার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এসব দেশের এক্সিট ও সি এন্ট্রি ভিসা, ওয়ার্ক ভিসা, রেসিডেন্ট পারমিট ও ভিজিট ভিসাধারীরা এই সুযোগ পাবেন। তো দর্শক, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, সমস্ত সংবাদটা যদি আপনারা শুনে থাকেন তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি আপনাদের কাছে সম্পূর্ণভাবে শেয়ার করতে পেরেছি। দর্শক, আপনারা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে সৌদি আরবের উমরার বিষয়টা আগের মতো সেই সিস্টেম নাই, সিস্টেমটাকে চেঞ্জ করা হয়েছে এবং কিভাবে চেঞ্জ করা হয়েছে, কেন চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দর্শক, কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সংবাদটি পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনাদের অনুভূতি কি। অবশ্যই ভিডিওটি দেখে থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টে আমি অবশ্যই নেক্সট ভিডিও তৈরি করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবসময় দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।